السلام عليك يا رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখ শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে একটি লাইভ ক্লাসে এসে কিছু কথা বোঝার, কিছু কথা শোনার, কিছু কথা আলোচনা করার সুযোগ করে দিয়েছে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আকাশাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ রাখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সেবার উদ্দেশ্যে জিন জাদু নজরের জন্য রুকায়া, রোগ ব্যাধির জন্য ন্যাচারাল ট্রিটমেন্ট শিখে মানুষের উপকার করার জন্য, মানুষকে সেবা দেওয়ার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছে, সে আল্লাহ তো বারবার শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল গুরুভক্তি আমার শক্তি, এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা আপনাদের জিন জাদুর জন্য রুকায়া, বদনজর জন্য রুকায়া, রোগ ব্যাধির জন্য ন্যাচারাল ট্রিটমেন্ট শিখে এর উপর আলোচনা করে নিজে এবং রোগীর পরিবারের নিরাপত্তা সুস্থতার জন্য বিভিন্নভাবে আমরা আলোচনা করেছি, ক্লাস দিয়েছি। আপনারা এগুলো করে উপকার পেয়েছেন, আপনারা এগুলো কাজ করেন। এই পক্ষ থেকে আমরা আপনাদেরকে এর উপরে লাইভ এসে পরামর্শ, চিকিৎসা, ট্রিটমেন্ট শিক্ষা দিতেছি। আপনারা জানেন আজকে আমাদের একটা লাইভ ক্লাসে আপনারা সবাই এসেছেন। আমরা লাইভ ক্লাসের নিয়ম আছে, আপনারা জানেন। যারা নতুন এসেছেন তাদের জন্য বলি, আপনি যদি আমাদের চ্যানেল থেকে জ্ঞান বাড়াতে চান, নিজের এবং রোগীর বিষয়ে শিক্ষা পদ্ধতি নিতে চান, পরামর্শ নিতে চান, তো আমাদের ইউটিউব চ্যানেল আসবেন, সাবস্ক্রাইব করবেন। এখানে এসে আমাদের যত প্রতিষ্ঠানের আপডেট তথ্য আছে, আপনি আমাদের প্রতিষ্ঠানের আপডেট তথ্য নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে নক করবেন, অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, অথবা আমার সাথে সরাসরি টেলিগ্রামে কথা বলতে পারেন, আমার সাথে মেসেজে কথা বলতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি আমাদের এখানে তথ্য পেয়ে যাবেন। আর ফেসবুক গ্রুপে, আমাদের ফেসবুক পেজে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য এবং ক্লাসগুলো আপলোড করা হয়। আপনি এখান থেকে দেখে নিজে উপকৃত হতে পারবেন, রোগীর পরামর্শ, চিকিৎসা দিতে পারবেন। আমাদেরকে এখানে প্রশ্ন করার মাধ্যমে উত্তর নিয়ে আপনি কাজ করতে পারেন। এর জন্য অপশান হচ্ছে, আপনাকে হাত তোলার মতো একটা অপশান আছে, যেখানে আপনি হ্যান্ড রাইজ, এই হ্যান্ড রাইজের মাধ্যমে আপনি প্রশ্ন করতে পারবেন। আপনি হ্যান্ড রাইজ করবেন, আমি ক্লাসে হ্যান্ড রাইজ করলে আমি আপনার নাম ধরে ডাকবো, এরপরে আপনার কথা শুনবো। আর যারা মা বোন আছেন তা মাইক চালু করবেন না, আপনারা আমি মেসেজ অপশানটি চালু করে দিতেছি, আপনারা সেখানে লিখে দিবেন। মেসেজ অপশান চালু করে দিয়েছি, কমেন্টস করে দিতে পারেন, মেসেজ অপশানে লিখে দিতে পারেন। আর যদি আপনার ছেলে থাকে, স্বামী সন্তান থাকে, তাহলে তেনাদের বলবেন, আপনার পক্ষ থেকে তেনারা কথা বলবেন আমার সাথে। আর ভাই ছেলে যারা আছেন, পুরুষ যারা আছেন, আপনারা আমি এক চালু করে দিতেছি, আপনি একে একে প্রশ্ন বলেন, প্রশ্ন করেন। জি, দেলোয়ার হোসেন, জি বলেন হযরত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম ভালো আসসালাম ওয়া আছেন হুজুর? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইন্ডিয়া থেকে বলছি। জি হুজুর, আমি একজন মসজিদের ইমাম সাহেব। তো জি আমার কাছে একটা রুগী এসেছে পাওনা টাকা আদায়ের ব্যাপারে। অনেক টাকা পায়, পাওনা টাকা আদায়ের ব্যাপারে কি তদবির আছে? জি, পাওনার টাকা আদায়ের জন্য আমাদের তদবির আছে একটা, সেটা করবেন। তার আগে রুগী দেখবেন রুগীর কোনো সমস্যা আছে কিনা। আপনার তদবির করে দিলেন বা তদবির আপনি করতেছেন, কিন্তু রুগীটা কাজ হইতেছে না, রুগীর কাজ হইতেছে না। আপনাকে বলবে যে হুজুর, আপনি আমার তো পাওনা টাকার জন্য কাজ করে দিয়েছেন, তো আমার তো কাজের রেজাল্ট হচ্ছে না, আমি তো কিছু বুঝতেছি না। এই জন্য আপনি রুগীটার আগে হাজিরা দেখবেন, হাজিরাত ক্লাস আপনি কি পেয়েছেন? জি পেয়েছি, কিন্তু রুগীটা আছে অনেক দূরে। জি, সেই ক্ষেত্রে আপনি তার দূর থেকে যে হাজার দেখতে হয়, সেটা আপনি করবেন ইস্তেখারার মাধ্যমে। আমাদের দেখেন এই যে হাজিরা ক্লাসের এখানে আমি বলে দিয়েছি, ইস্তেখারার মাধ্যমে হাজার দেখার পদ্ধতিটা এখানে আছে। এই হাজিরাতে যে দূরের রুগীর পদ্ধতি, কিভাবে হাজার দেখতে হয়, সেই পদ্ধতি আমরা এখানে বলে দিয়েছি। এই অনুযায়ী আপনি হাজিরা দেখে দেবেন ইস্তেখারার মাধ্যমে। ইস্তেখারার মাধ্যমে ওই পদ্ধতি হাজিরা দেখে দিবেন, এরপরে তেনাকে আমল দিয়ে দিবেন বা কাজ করে দিবেন। কি কাজ করবেন? সূরা দুহা 5 নম্বর আয়াত, সূরা দুহার 5 নম্বর আয়াত, এই সূরা আয়াত দোহার 5 নম্বর আয়াত। 5 নম্বর আয়াত। জি, জি এই আয়াতটা সবসময় পড়তে থাকবে, অথবা এশার নামাজে পড়ে বিছানাতে ঘুমানোর আগে এই আয়াতটা পড়ে আল্লাহর কাছে দোয়া করবে। অটোমেটিক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকার উদ্ধার ব্যবস্থা করে দিবে। হুজুর, মানুষটা একটু বোকা টাইপের, কোরআন পড়তে জানে না। আচ্ছা, আপনি তার পক্ষ হয়ে পড়ে দিবেন, আপনি তার পক্ষ হয়ে পড়ে দিয়ে দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ ওনার এই পাওনা আদায়টা ব্যবস্থা করে দেন, দ্রুত ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি আমলটা করে দোয়া করবেন, পড়তে থাকবেন। ওনার পক্ষ হয়ে আপনি নিয়ত করবেন, ওনার পক্ষ হয়ে আমি পড়তেছি বা ওনার পক্ষ হয়ে আমি আমল করতেছি, আল্লাহ আপনি একে সাহায্য করেন।
আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে ওনার জন্য দোয়া করবেন, করে আমলটা শুরু করবেন। আচ্ছা, ঠিক আছে, ওয়ালা আলহামদুলিল্লাহ। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতটা পড়তে থাকবেন। জি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি বলেন, আর কার কি সমস্যা আছে বলেন। রাসেল আহমেদ বলছে পাওনা আদায়ের জন্য কোনো টোটকা আছে কিনা। পাওনা আদায়ের জন্য একটা টোটকা আছে, আপনারা জানেন একটা টোটকা আছে, সেটা হচ্ছে মেহেদি গাছ। আপনি চেনেন মেহেদি গাছ? মেহেদি গাছের শিকড় নিতে হবে, যে শিকড় মেহেদি গাছের শিকড়, এই শিকড়টা নিতে হবে। এই শিকড়টা মেহেদি গাছের শিকড় নেওয়ার পরে যে পাওনাদার, যদি আপনি রাসেল আহমেদ আপনি যদি পাওনাদার হয়ে থাকেন তাহলে আপনার জন্য বলতেছি, অথবা আপনি পাওনাদার না, রুগী আসছে আপনার কাছে, বা আমি পাওনাদার, আমি টাকা পাবো, তাহলে ওই রুগীকে বলবেন আপনার একটু কাপড়ের টুকরা দেন। ওই কাপড়ের একটু অংশ, কাপড়ের একটু টুকরা নেবেন, সেই কাপড়ের টুকরা বা অংশের ভিতরে ওই মেহেদি গাছের শিকড়, মেহেদি গাছের শিকড় ওই কাপড়ে পাওনাদারের কাছে থেকে জানিয়ে নেবেন কার কাছে আপনি টাকা পান। যার কাছ থেকে টাকা পাই, মনে করেন দেলোয়ার হোসেন, এই দেলোয়ার হোসেনের কাছ থেকে আপনি রাসেল আহমেদ টাকা পান, আপনার কাপড়ে রাসেল আহমেদের কাপড়ে দেলোয়ার হোসেন এই নামটুকু লিখবেন, শুধু এতটুকু লিখবেন। লিখে মেহেদি গাছের শিকড় ওই গাছ কাপড়ের শুরুতে পেঁচাবেন, পেঁচায়ে একটা মাদলি বানাবেন, মাদলি বানায় কোমরে ধারণ করবেন, অথবা আপনি মানিব্যাগে রেখে দিতে পারেন। আপনি কাছে রাখবেন, যেভাবে আপনার কাছে রাখার সুবিধা হয় সেভাবে আপনি আমার কাছে রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। বলেন, আর কি বিষয় আছে বলেন। আল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি আজমল হোসেন বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ জি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমার একটা সন্তান 3 বছর বয়স, খুব জিদ আর স্বাস্থ্য খুব খারাপ, এর করণীয় কি? 3 বছর বয়স, জি 3 বছর বয়স এর জন্য উম, আমাদের একটা তদবির আছে, খুব জেদ না, খুব কি জেদ করে আজমল হোসেন? জি ওস্তাদ জি জি। আচ্ছা, যদি খুব বেশি জেদ হয় তাহলে এর জন্য হচ্ছে পান এবং সরিষার তেল, পান সরিষার তেল, এই পদ্ধতিটা আপনাদের কি মনে আছে? জি জি। পান আর সরিষার তেল এই পদ্ধতিটা আপনি করে দেন। মার জন্য একটা, আর আপনার সন্তানের জন্য 2টা পান। পান আগে সমস্ত গায়ে পান স্পর্শ করে নেবেন, সরিষার তেলে কিছু পরে রুকেয়া করে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। যদি আপনি মনে করেন আমি কিছু রুকেয়া করে দিব, দিতে পারেন। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষে 2 আয়াত, এরপরে আপনি হচ্ছে সূরা মুমিনের শেষে 4 আয়াত, সূরা হাশর শেষে 3 আয়াত, সূরা নাস ফালাক নাস, এগুলো পরে ফু দিবেন তেলেতে। এই তেলটা পানটা সমস্ত শরীরে ভালোভাবে স্পর্শ করবেন। পানটা মায়ের হচ্ছে মুখ সামনের দিক, বুক সহ এদিকে আপনি স্পর্শ করায় নেবেন। এরপরে সন্তানের জন্য 2টা পান, একটা পান সামনের দিক মাথার থেকে মুখ, পেট, বুক দিয়ে পিছনে মানে পা পর্যন্ত, আর একটা পান পিঠের দিক থেকে মাথার পিছন থেকে পুরাটাই স্পর্শ করে নেবেন। এরপরে ওই তেলটা ভালো করে লাগাই দিবেন, অথবা আপনারা চাইলে পানিতে তেল লাগাই নিতে পারেন। অনেকে পানি তেলেতে অ্যালার্জি থাকে, এই অ্যালার্জি থাকলে তেল ব্যবহার করলে অ্যালার্জিটা বেড়ে যায়, বেশি হয়ে যায়। এই জন্য বলি আপনারা আগে পানটা স্পর্শ করে নেবেন, এরপরে তেলটা লাগাই দেবেন, আগুন দিয়ে পুড়াই দেবেন। এরকম আগুন দিয়ে পুড়াবেন ইনশাল্লাহ, প্রতি নামাজের পরপর পুড়াবেন, প্রতি নামাজের পরপর পুড়াবেন। এরকম 5 ওয়াক্ত নামাজের পরপর 7 দিন পুড়াতে থাকেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আর এর ভিতরে যদি দেখবেন গন্ধ আসতেছে, 5 ওয়াক্ত নামাজের পরপর পুরাইতেছেন, গন্ধ আসতেছে মানে বাজে গন্ধ পাইতেছেন, তাহলে সেই ক্ষেত্রে সমাধান হয় না। যখন দেখলেন 5 ওয়াক্ত নামাজের পরপর পুরানো হইতেছে, কোনো গন্ধ আসতেছে না, 2 দিন 3 দিন পুরাইছেন, কোনো গন্ধ আর পাচ্ছেন না, কোনো পান থেকে আর কোনো গন্ধ আসতেছে না, তাহলে বুঝলেন আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে, আর পুরানোর দরকার নেই। এরপরে আরেকদিন আপনি এক্সট্রা পুরাবেন, যাতে করে কোনো সমস্যা না থাকে। জি, ওস্তাদ। জি আর শরীর স্বাস্থ্যের জন্য? জি
ও শরীর স্বাস্থ্যের জন্য। শরীর, ছোট বাচ্চা জি জি, দেখেন, ছোট বাচ্চা 2 বছর বা 2 বছর, 2 বছর না, 3 বছর। 3 বছর, 3 বছরের বাচ্চা আপনি হচ্ছে মনে করেন ওর ইচ্ছা মতো যা খাবে ওকে তা খাওয়াবেন, আর ভিটামিন খাবেন, ডাক্তার পরামর্শ নিয়ে ভিটামিন খাওয়াবেন। ছোট বাচ্চাদের জন্য ভিটামিন পাওয়া যায়, এই ভিটামিনটা আপনি ডাক্তার পরামর্শ করে খাওয়াবেন। মুখের রুচি বাচ্চা আপনি খায়। আয় খুব কম ওস্তাদ জি। জি, এই জন্য বাচ্চাকে আপনি হচ্ছে একটু হাজিরা করে দেখবেন, হাজিরা দেখবেন মা এবং বাচ্চা দুজনে। মা দেখলে হয়, বাচ্চা না দেখলে হয়, যে 3 বছর হয়েছে আপনার মার জন্য দেখলে হবে, মার শুধু হাজিরাটা দেখবেন। আচ্ছা, আপনি মার হাজিরা দেখেন, যে বাচ্চার হাজিরাটা দেখেন, ইনশাল্লাহ যেটা হাজিরাতে পাওয়া যায়, অথবা আপনি মা আপনি সহ, আপনার তো ছেলে না, জি জি যে আপনি এবং আপনার স্ত্রী বা বাচ্চা 3 জনের হাজিরা দেখেন, 3 জনের হাজিরা দেখেন কার কি সমস্যা আছে সে অনুযায়ী কাজ করেন, এবং বাকি আমি কাজটা করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ রহমতে বাচ্চা খাবে, স্বাস্থ্য হবে ইনশাআল্লাহ। জি ওস্তাদ জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। এমডি নুরুল ইসলাম, এমডি নুরুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হযরত জি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, বলেন। হযরত জি আমার একটা প্রশ্ন, জি যে অনেকের এ, দেখলাম যে পান দিয়ে যে কাজটা করা হয়, জি এই পান দিয়া যখন একবার করা হয় বা দুইবার করা হয়, তখন দেখা যায় পরবর্তীতে আরো বেশি রকম খারাপ ক্রিয়া হয়ে দেখা দেয়। কি দেখা যায়? গন্ধ বেশি আসে, সেন্ট বেশি আসে। এই যে বাচ্চাটার এমন হয়, একবার দুইবার করার পরে দেখা যায় মানে সারার পরে এরপরে আবার দেখা দেয়। আবার সমস্যা হয়। এই জন্য কি করা যায়? জি, এর জন্য শরীর বন্ধ করে দিতে হবে। আপনি যখন এই কাজটি করবেন, কাজটি করার পরে যখন পরিপূর্ণ ক্লিয়ার হবে, আপনি দেখবেন আর কোনো সেন্ট আসতেছে না, কোনো স্মেল পাচ্ছেন না, বুঝলেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আপনি তার হুম। শরীর বন্ধ করে দিবেন, তার শরীরটা বন্ধ করে, ছোট বাচ্চা শরীর বন্ধ করে দিতে হবে। সূরা আয়াতুল কুরসি লিখবেন, আয়াতুল কুরসি কাগজ মাদুলিতে ভরায় তার গলাতে, মাজাতে অথবা হাতে যে কোনো জায়গাতে দিতে পারেন, তার শরীরটা বন্ধ করে দিতে পারেন। মায়ের শরীরটা বন্ধ করে দিবেন, শুধু মায়ের বাচ্চার সমস্যা হচ্ছে, তার মায়ের জন্য সমস্যা হচ্ছে। আপনি এই যে হাজরাত না দেখার কারণে এই কথাটা বলতেছেন। যদি মায়ের হাজরাতটা দেখতেন, বাচ্চা তো ছোট বাচ্চা, এর তো বাচ্চা, ছোট বাচ্চা তার সমস্যা এরকম হবে না। ছোট বাচ্চার জন্য জিন এরকম আক্রমণ করে না, মায়ের থেকে আসে, মায়ের থেকে বাচ্চাদের এসে আক্রমণ করে। তো মায়ের শরীর আপনি হাজরাত যদি দেখতেন, মায়ের হাজরাত দেখলে পাইতেন আপনি যে মায়ের শরীরে জিনের সমস্যা আছে, অথবা জাদুর সমস্যা আছে, বা বদনজর কোনো সমস্যা আছে, বা চালানের কোনো সমস্যা আছে, হ্যালো, এটা আপনি কাটানে দিতেন। যে আমার কথা আপনি শুনতে পাচ্ছেন? জি জি। ওর বাচ্চার সাথে কি বাচ্চার মাকেও দেওয়া হবে, বাবাকেও দেওয়া হবে নাকি বন্ধ করে? জি দিতে পারেন, কিন্তু বাবার লাগবে না। বাবার মা আছে তো জীবিত, মার দিলে হ্যাঁ, যথেষ্ট। জি মায়ের শরীরটা আপনি ভালো করে চেক করবেন, মায়ের জি জি। হাজরাত দেখে চেক করে নেবেন। মায়ের যদি শরীরে কোনো ধরনের জিন জাদু প্রভাব থাকে, আপনি ওটা কাটাই দেবেন, দিয়ে আবার নতুন করে বাচ্চা কাজটা করে আর দিবেন। মার দিতে হবে নাকি? যে নতুন করে চেক করে আবার দেবেন, ইনশাআল্লাহ আল্লাহ রহমতে ক্লিয়ার হবে। আয়াতুল কুরসি লিখে দিবেন, আয়াতুল কুরসি লিখে মাদুরিতে ভরাই দিবেন, জি নিরাপদ থাকবে। আর মাকে বলবেন 5 ওয়াক্ত নিজের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে সন্তানের জন্য যেন দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ যেন সুস্থতা রাখে, হেফাজত রাখে, দোয়া করবে আল্লাহর কাছে। জি। আরেকটা প্রশ্ন, যে অনেকের চোখ চুলকায়, পানি পড়ে, জি, চোখের যাবতীয় জন্য সমস্যার কি জন্য, করা জি চোখের যাবতীয় সমস্যার জন্য একটা মাস্টারপিস। যায়? জি, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন আপনারা? জি জি জি, চোখের যাবতীয় সমস্যার জন্য মাস্টারপিস একটা আমল আছে, সেটা হচ্ছে আল্লাহ একটা নাম আছে ইয়া নূর, জি। আল্লাহর একটা নাম আছে ইয়া নূর, মাস্টারপিস। চোখের যাবতীয় সমস্যার জন্য এই আমলটা করতে পারেন আপনারা। সেটা আপনার চোখে পানি আসুক, চোখে আপনি চুলকাক, চোখে ব্যথা হোক, চোখ লাল হয়ে যাক, যে সমস্যায় হোক, এইটা আপনার মাস্টারপিস, ওয়ান পিস। এটা ইয়া আল্লাহ একটা নাম আছে ইয়া নূর, এই নূর, এই আমলটা আপনি করতে পারেন। কিভাবে করবেন? উজু করবেন, যখন উজু করে, উজু করার পরে, উজু শেষ করবেন যখন, হাত পা ধুয়ে তো শেষ করবেন, হাত পা ধুয়ে শেষ করবেন না, পা ধোয়ার আগে উজু করলেন, চোখ মুখ মনে করেন উজু শুরু করছেন, মুখ ধুলেন,
মাথা মাসে করছেন, হাত ধুয়ে ধুতো করে নিচ্ছেন, এরপরে পা তো ধুবেন। যখন পা ধুবেন, পা ধোয়ার আগে হাতে পানি নেবেন। উজু করতেছেন, উজু করার সময় পা ধুবেন না, পা ধোয়াটা বন্ধ রাখবেন। হাতে পানি নেবেন, হাতে পানি নেওয়ার পরে ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু 3 বার অথবা 7 বার, ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু কতবার ইয়া পড়তে নুরু হবে? 3 বার অথবা 7 বার আমি পড়ে দিলাম, 7 বার পর্যন্ত বললাম। আপনি 3 বার পড়তে পারেন, 7 বার পড়তে পারেন। পরে ওই পানিতে ফু দিবেন, ফু দিয়ে আপনি চোখেতে পানিটা দিবেন, ওই পানিটা চোখেতে দিবেন। 5 ওয়াক্ত নামাজের পর এটা করবেন। উজু করতে গেছেন, পা ধোবেন না, পা না ধুয়ে হাতে পানি নেবেন, ইয়া জি নুরু ওস্তাদ, জি। 3 বার বা 7 বার পরে চোখে পানি দেবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার চোখে যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আর কোনো বিষয়? জি, আরেকটা প্রশ্ন। জি এ, জি ওস্তাদ জি, আরেকটা প্রশ্ন হলো, অনেকের কান পচা বা কান দিয়ে জি করে অনেক দুর্গন্ধ বের হয়, এই জন্য কি করা যায়? যে কানের সমস্যার জন্য আমাদের পদ্ধতি হচ্ছে আপনি হোমিও ডাক্তার পরামর্শ নেন। যেহেতু কান সেন্সিটিভ জিনিস, এই কানটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, জি এখান থেকে মাথার সাথে মস্তিষ্কের সাথে পুরা সংযুক্ত আছে। এর জন্য আমরা এখানে ট্রিটমেন্ট না দিই, ডাক্তারের সাথে পরামর্শ করেন। সবচেয়ে ভালো হোমিও ডাক্তার কাছে। আপনার বেশি টাকা থাকলে আপনি যেতে পারেন এলোপ্যাথি ডাক্তার কাছে যেতে পারেন। আর টাকা যদি কম থাকে আয়ুর্বেদিতে আসেন, আরও যদি কম থাকে হোমিওতে আসেন। হোমিও পরামর্শ নেবেন, হোমিও ডাক্তার কাছে পরামর্শ নেবেন। হ্যাঁ, এটা সবচেয়ে ভালো। জি জি ওস্তাদ জি, আরেকটা প্রশ্ন হলো জি যে আমরা যে আমরা জি আপনি, আপনার কথা আসতেছে জি না। ওস্তাদ জি, আমার এদিকে নেটওয়ার্কের সমস্যা করে বেশি। জি, এই জন্য দোয়া আপনার, চাই। যে আপনার কথা কেটে যাচ্ছে, আসতেছে না। জি, যে আমরা যে বাড়ি বন্ধ করার জন্য বলছেন, জি আমাদের বাড়ি, জি জি ওই বাড়ি বন্ধ, বাড়ি বন্ধ যে করলাম, আমরা তো পরীক্ষা করি যে আমাদের শরীরে কিছু নাই, জি তারপরও যদি অজান্তে থাইকা যায়, বাড়ি বন্ধ করে ফেলি, তখন কি সমস্যা হবে বেশি? জি, গতদিন একটা ক্লাসে আমি বলেছি, যদি আপনি বাড়ি বন্ধ করেন, আপনার শরীরটা ক্লিয়ার করেন নাই, বাড়িটা ক্লিয়ার করেন নাই, এক্ষেত্রে আপনার বাড়িতে যে জিনিসটা আছে ওই জিনিসটা আপনার আরো আকর্ষণ বেশি করবে, ক্ষতি বেশি করবে। কারণ আপনি ওকে বন্ধ করে দিয়েছেন, সে বাড়াতে পারতেছে না, আপনার উপরে সে আক্রমণ করতেই থাকবে, সে আপনাকে আঘাত করতে থাকবে। এই জন্য আপনার জন্য ভালো বুদ্ধি হচ্ছে, আগে শরীর বন্ধ করার আগে নিজের শরীরটা চেক করে নেবেন, কোনো কিছু আছে কিনা, শরীরে জাদুজন কুফরি বান টান কিছু আছে কিনা, যদি থাকে সেগুলো কেটে নেবেন। বাড়িটা আপনি পরিষ্কার করে নেবেন, বাড়িতে কোনো কিছু আছে কিনা, পুতানো জাদু আছে কিনা, বাড়িতে কোনো জিনের আসন আছে কিনা, বাড়িতে কোনো জিনের সমস্যা আছে কিনা, এগুলো চেক করে নিতে হবে। এরপরে আপনি বাড়িটা বন্ধ করে দিবেন, বাড়ির থেকে তারা বিতাড়িত হয়ে চলে যাবে। এরপরে আপনি বাড়িটা বন্ধ করবেন, নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। আর যদি আপনি বাড়িটা বন্ধ করছেন, শরীর বন্ধ করেছেন, কোনো কিছু বুঝতেছেন না যে আমি শরীরটা বন্ধ করলাম, বাড়িটা বন্ধ করে দিয়েছি, আমার এটা বুঝবো কেমনে, আমার আসলে কি বন্ধ হয়েছে কিনা আমি বুঝবো কিভাবে? তো আপনি বোঝার জন্য উপায় হচ্ছে, আপনি যখন বুঝবেন যে আপনার শরীরে কোনো সমস্যা হচ্ছে না, আপনি বাড়িটা বন্ধ করেছেন, আর কোনো রকম জিন জাদু কোনো সমস্যা বাড়িতে হচ্ছে না, আপনার বাড়িটা শান্ত নিরাপদ আছেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি বুঝতে পারছেন আপনার বাড়ি ঠিক আছে, আর বাড়ি নিরাপদ আছে, আর কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। জি, আপনার আর কোনো প্রশ্ন আছে? নুরুল ইসলাম। জাযাকাল্লাহ। আর নাই। জি 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 জি। আবু হানিফ, আবু হানিফ বলেন, হজরত আপনার কি বিষয়? আপনি কি আছেন আবু হানিফ? উনি ব্যস্ত হয়তো বা। জি, কমেন্টসে কিছু প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি ব্যাপার, আপনার কথা শুনতে পান না? জি, শুনতে পাচ্ছিলাম ওস্তাদ জি। তো ডাকতেছি, কোনো ওস্তাদ রেসপন্স করতেছেন না। জি ওস্তাদ জি, আমার একটা রোগী, সেই ক্ষেত্রে মানে রোগীটার সমস্যা হচ্ছে, তার উপরে হাজিরা দিয়েছিলাম, পানির হাজিরাটা দিয়েছিলাম। তো পানিটা খাইছে, ওর কাছে মিষ্টি এবং ঝাল উভয়টাই লাগছে, জি। তাহলে উভয় জিনের, স্বাদটাই সে গ্রহণ করছে। তাহলে জিনের সমস্যা আছে, জাদুর সমস্যা আছে, জিন জাদুর সমস্যা আছে তাহলে। জি, তাহলে ওস্তাদ জি এই ক্ষেত্রে ওকে আমি মানে কোন তদবির গুলা দিব? জিন জাদু তো তদবির দিতে হবে।
ওস্তাদ যে কোন তদবিরটা দিলে সবচাইতে ভালো হবে একটু বলে দিলে সবচাইতে উপকৃত হতাম। জিন জাদু দুইটা দিতে হবে। আপনি জিনের তদবির দিবেন, জাদুর তদবির। আগে জিনের তদবির দিবেন, জিনের তদবির দেওয়ার পরে মাঝখানে 1 সপ্তাহ গ্যাপ দিবেন, এরপরে জাদুর তদবির দিতে পারেন। অথবা আপনি জিনের তদবির দেওয়ার পাশাপাশি জাদুর তদবির করে দিবেন, এরপরে তার শরীরটা বন্ধ করে দেবেন, তার বাড়িটা বন্ধ করে দেবেন। বুঝতে পেরেছেন? জি জি ওস্তাদ জি। জি। আরেকটা প্রশ্ন ছিল ওস্তাদ জি, মানে আমার আরেকটা রোগী, তার প্রতিদিন মানে ঘুম আসলে পরেই তার স্বপ্ন দোষ হচ্ছে। জি। এই ক্ষেত্রে মানে তাকে কি তদবির দেওয়া যায় বা জি, কোনো? এক্ষেত্রে একটা তদবির আছে, খুব পরীক্ষিত আমল, এটা খুব পরীক্ষিত, খুব পরীক্ষিত। আপনার বলবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম তার বুকের উপর লিখতে বলবেন। ওমর, এই কথাটা আরবিতে বাংলাতে যেভাবে সে পারবে তার বুকেতে লিখবে, বুকেতে লিখে সে শুয়ে যাবে, অজুর সাথে সে শুবে, উজু করে শুবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বাধ্য, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে আমাদের ট্রিটমেন্টগুলো কাজ করবে না, আপনারা জানেন, আমি আগে বলতেছি আবার বলতেছি। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বাধ্যতামূলক। 5 ওয়াক্ত নামাজ না পড়লে আমাদের কাজগুলো করবে না, আমাদের ট্রিটমেন্টগুলো কাজ করবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের পরে যখন রাত্রে ঘুমাবে, ঘুমানোর সময় উজুর সাথে ঘুমাবে, বুকের উপর লিখবে ওমর, ইয়া ওমর লিখতে পারে অথবা শুধু ওমর লিখতে পারে। জি জি। ওস্তাদ জি। আর আরেকটা বিষয় ওস্তাদ জি, সেটা হচ্ছে মানে একটা পরিবারে জামাই বাক প্রতিবন্ধী, স্বামী, কিন্তু শাশুড়ি সেই ক্ষেত্রে স্ত্রীকে মানে ওই মেয়েটাকে খুব জ্বালাতন করে। এই জি, ক্ষেত্রে তাকে মানে কি করা যায়? সমঝোতা কাজ করে দিবেন। দেখবেন ওই পরিবারে শাশুড়ি বউয়ের কোনো সমস্যা আছে কিনা, বউ শাশুড়ির কোনো এই প্রভাব আছে কিনা, কোনো প্রভাব যদি থাকে সে প্রভাবটা নষ্ট করে দেবেন, কেটে দেবেন। এরপরে সমঝোতার জন্য আমাদের একটা কাজ দেওয়া হয়েছে, চা পাতা, চিনি, চা পাতা এবং তেজপাতার যে একটা কাজ দেওয়া হচ্ছে, আপডেট আসছে, এটা বলা হয়েছে, এটা অনুযায়ী কাজ করে দিবেন, সমঝোতা হবে ইনশাআল্লাহ। এই কাজটা আপনি পেয়েছেন। আমাদের বিগত দিনে যে ক্লাসগুলো হয়ে গেছে ইউটিউবে আমাদের দেওয়া হয়েছে, এই আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি চ্যানেলে আমরা দিয়ে দিয়েছি। এখানে আসলে সম্ভবত আপনি ওটা সমঝোতার জন্য যে ক্লাসটা আমি দিয়েছি 4 নাম্বার 5 নাম্বার ক্লাসের ভিতরে পেতে পারেন আপনি। হ্যাঁ, এই 4 নাম্বার 5 নাম্বার ক্লাসে আপনি পেবেন, অথবা আপনি 6-7 এগুলোতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা আলোচনা করেছি, গত গত ক্লাসে আলোচনা করা হয়েছে। আপনি তারপরে বলে শোনেন, আপনারা আমি যে ক্লাসগুলো দিতেছি আপনাদেরকে, এগুলো সুন্দর করে দেখবেন, খাতাতে নোট করবেন, কোন জিনিসটা আপনি বোঝেন না আমাকে লাইভে এসে বলবেন, প্রশ্ন করবেন, আমি এই জিনিসটা আপনি বুঝতে পারি নাই, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা যদি না দেখেন, ক্লাসগুলো না দেখেন, আমাকে প্রশ্ন করে আমি কষ্ট পাবো। কেন আমি এত কষ্ট করে আপনাদেরকে এই ক্লাসগুলো দিতেছি, আপনারা দেখতেছেন না, আপনারা বুঝতেছেন না, আপনারা বারবার একই প্রশ্ন করতে আছেন, তাহলে আমি এক্ষেত্রে কষ্ট পাবো, এটা আমার স্বাভাবিক। এই জন্য বলি আপনারা ক্লাসগুলো দেখবেন। আবু হানিফ, আপনাকে আমি ডেকেছিলাম, আপনি মাইকটা চালু রাখছেন, আপনি কথা বলতেছেন না, আপনি মাইকটা চালু রেখেছেন, এটা কি কথা? শোনেন, সেক্ষেত্রে চা পাতার একটা কাঁচের বয়ম নেবেন, কাঁচের ঝাড়, কাঁচের বয়ম নিতে পারেন, সে কাঁচের বয়ম বা ঝাড়ে চা পাতা দিবেন। চা পাতা দেওয়ার পরে তেজপাত আপনার যে রান্না তরকারিতে দেওয়া হয়, তরকারিতে যে দেওয়া হয় তেজপাতা আপনি দিবেন। এরপরে চিনি দিবেন, আবার চা পাতা চিনি, চা পাতা চিনি, চা পাতা চিনি দিয়ে কাছে এবং জারটা সম্পূর্ণ ভর্তি করবেন, মুখটা ভালো করে লেগে দিয়ে রান্নাঘরে একটা জায়গাতে রেখে দেবেন। যদি মাটি হয়, মাটি রান্না করার জায়গা যদি হয়, সেক্ষেত্রে মাটিতে গর্ত করে সেখানে পুঁতে দিবেন, দাফন করে দিবেন। আর যদি আপনাদের শহরে যদি হয়, সেক্ষেত্রে এই কাঁচের জারটা সুন্দর করে রান্নাঘরে একটা জায়গাতে রেখে দেবেন, যে কেউ যেন এই জারটা না খোলে বা কেউ যেন বুঝতে না পারে এটা কাঁচের জার কাজ করে রেখেছেন। অথবা আপনারা ওষুধের যে প্যাকেট পাওয়া যায়, পুরাতন ওষুধ বোতল নিয়ে আসলে, পুরাতন হচ্ছে ওষুধের সিরাপ, এই সিরাপগুলো নিয়ে আসলে ওই সিরাপের সাথে একটা কার্টুন পাওয়া যায়, ওই কার্টুনের ভিতর করে রেখে দেবেন রান্নাঘরে একটা জায়গাতে। মানুষ দেখলে মনে করবে যে একটা ওষুধ আছে, কেউ হাত দিবে না, কেউ দেখবে না। এরকমভাবে পদ্ধতি করে আপনারা দিবেন, কেউ যেন বুঝতে না পারে। আল্লাহ, আপনি কি বুঝতে পেরেছেন? ওস্তাদ জি, জাযাকুমুল্লাহ খায়ের। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ। যে কমেন্টসে কিছু প্রশ্ন আসছে, জামাল হোসেন লিখছে যে স্বামী মামলা না করে স্বেচ্ছায় ডিভোর্স দিয়ে চলে যাবে, এ বিষয়ে যদি বলতেন। অনেক টাকা দাবি করতেছে, টাকা না দিলে ছাড়বে না, এর জন্য মামলা
স্বামী মামলা করবে, স্ত্রী মামলা করবে স্বামীর বিরুদ্ধে, স্ত্রী মামলা করে ডিভোর্স দিবে, যে বলতেছে এদের কি সমস্যা, কি কি সমস্যার জন্য মামলা করবে বা ডিভোর্সটা নেবে। সমস্যার সমাধান করে দিলে তো ডিভোর্স যদি না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। জামাল হোসেন, কথা বলা যাবে? আচ্ছা, উনি নাই লাইন, আমি আপনারা রেকর্ড করে নিতেছি, আমাকে একটু সময় দেন, আমি লিখে নিতেছি। আপনার যখন সময় হবে আমাকে এটা বলবেন, আমি আপনার সাথে কথা বলবো। আমি নোট করে নিতেছি, আমাকে একটু সময় দেন। আচ্ছা, আমি আপনারটা লিখে নিয়েছি। আর আচ্ছা, ঠিক আছে। আরেকজন লিখছে আসাদ আহমেদ, লিখছে ওস্তাদজি আমাদের বাড়িতে অনেক লোক আছে তাই প্রশ্ন করতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাদের গ্রামে একজন তান্ত্রিক অনেক লোকের টাকা হাতিয়ে নিয়েছে, একটা হাজিরা দেখে 1000 টাকা, আর ওখানে যাওয়ার পর সবকিছু অগ্রিম বলে, এটা কিভাবে সম্ভব যদি বলতেন। জি, এটা কোনো সমস্যা না। আপনার এই 1000 টাকা যে হাজিরা নেয়, 1000 টাকা যে হাজিরাতের জন্য করে নেয়, এটা কি আপনার চোখে ফুটতেছে বা আপনার লাগতেছে? এটা কোনো বিষয় না। দেখেন, ডাক্তারের কাছে গেলে আপনি 500 টাকা ভিজিট নাই, 1000 টাকা ভিজিট নাই, আবার অনেক ডাক্তার আছে 2000 টাকা ভিজিট নাই। সেক্ষেত্রে আপনি কি ওটা বলবেন যে আপনার এটা সমস্যা? আপনি মুতাব্বির, আপনি যখন হাজিরা দেখবেন আপনি তখন 500 টাকা নেবেন, 1000 টাকা নেবেন, আপনার বিরুদ্ধে তখন আরেকজন বলবে না যে ওই ওই একটা কবিরাজ বা একজন হুজুর তো হাজিরা দেখতে 1000 টাকা তার ফি বা 500 টাকা তার ফি, আপনি নেবেন, তখন আপনার বিরুদ্ধে এরকম হবে। তো এটা বাদ দেন, 1000 টাকা ফি দিতে হাজিরা নিতেছে, এটা আপনার বিষয় না। বিষয় হচ্ছে ওই যে তান্ত্রিক যে বলতেছে অগ্রিম সব বলতেছে, আপনার সমস্যা কি সমস্যা আপনার, এই কথাটা বলতেছে, এটা শুধুমাত্র জিনের মাধ্যমে বলতেছে। জিন আছে, ওর জিনের মাধ্যমে সে বলতেছে, জিন তাকে বলতেছে। ওই আপনি যখন তার কাছে এলাকার ভিতরে যাবেন, আপনি তার নিয়ত করেছেন যে আপনি ওনার কাছে যাবেন, ওই কবিরাজের কাছে বা তান্ত্রিকের কাছে যাবেন, সে আপনাকে নিয়ত করে যখন তার আস্তানা বা এরিয়ার ভিতরে যাবেন, অটোমেটিক ভাবে তার তথ্য আপনার কাছে দিয়ে দেবে। আপনার যে তথ্যটা তার কাছে দিয়ে দেবে, তার উস্তাদ বা তান্ত্রিকের কাছে দিয়ে দেবে যে উস্তাদ আপনার কাছে এই লোকটা আসতেছে তার এই কাজের সমস্যার জন্য, তার কি সমস্যা হয়েছে, অটোমেটিক সব তথ্যটি তাকে দিয়ে দেয়। আপনি গেলে আপনার সাথে সাথে আপনাকে বলে দিয়েছে, আপনি তো আমার কাছে আসছেন কাজ করার জন্য, আপনি এই সমস্যা, জিনের সমস্যা, জাতের সমস্যা, বিচ্ছেদের সমস্যা, আপনার সংসার শান্তি, আপনার তো দেনা আছে, দেনা পানো আছে, আপনার এই বিষয়গুলো আছে। অথবা আপনি কি দিয়ে খায় গেছেন, ভাত খাইছেন, তোর মানে কি খেয়ে গেছেন, আপনি নাস্তা করেছেন না ভাত খেয়েছেন, কি কোন রাস্তা দিয়ে গেছেন, সব ডিটেলস সে বলে দেয়। সে ওখান থেকে আপনাদের তথ্যগুলো দেয়। এগুলো আহামরি কিছু না বা এটা ম্যাজিক কিছু না, এগুলো নিয়ে কোনো টেনশন বা ঘাবড়াবেন না, এরা সব ভণ্ডামো, বুঝছেন। আজমল হোসেন লিখছেন যে ফরজ নামাজের পরে 11 বার পড়তে, 11 বার পরে চোখে ফুলে দেই হুজুর, তাতে কাজ হবে কিনা? আপনি যা করতে পারেন করতে পারেন, আপনার সমস্যা নেই, আপনি যেভাবে করবেন করেন, অসুবিধা নেই। আমি বললাম একটা নিয়ম, আপনি আর একটা নিয়ম বলছেন, সমস্যা নেই, আপনি করতে পারেন। যে আর কারো সমস্যা থাকলে বলেন, আর কার বিষয় কি আছে? আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া মালিকাল মুলক। সোমায়া, চুপ করো। জি, নুরুল ইসলাম, এমডি নুরুল ইসলাম, বলেন। জি উস্তাদ জি, জি, আপনি যে বললেন এই মেহেদি পাতার শিকড়, এরপরে আরো কাপড়ের কথা বললেন, মেহেদি পাতার শিকড়টা দিয়ে যখন আমি কাজ করব, কাজ শেষ হয়ে গেলে এই মেহেদি পাতার মেহেদি গাছের শিকড়টা কি রাখা যাবে? না, মেহেদি ফেলে পাতার গাছ দিবেন, তো সব জায়গায় পাওয়া যায় না, ফেলে দিবেন, কাজ শেষ। পরবর্তীতে কাজ করার জন্য যে রাখা যাবে না? ফেলে দিবেন, ফেলে দিবেন, আপনি কাজ শেষ হয়ে গেলে ফেলে দিবেন, পানিতে ফেলে দিবেন, অথবা গাছের গোড়াতে দিয়ে দেবেন, গাছের গোড়াতে পুঁতে দিবেন।
পানিতে ফেলে দিতে পারেন অথবা পুরাটা খুলবেন। এই শুনেন, আপনারা ওই যেটা কাজটা যেটা করবেন, ওই কাজটা করার পরে যখন কাজ আপনার কমপ্লিট হবে, ওখান থেকে সবগুলো আলাদা করবেন, খুলবেন। খুলে আপনি হচ্ছে চাইলে আগুনতে পুড়ে দিতে পারেন, অথবা আলাদা আলাদা করে আপনার গাছের গোড়াতে পুঁতে দিবেন, অথবা পানিতে ফেলে দিবেন। বলেন আর কার কি বিষয় আছে? ইয়া আল্লাহ, ইয়া মালিকাল মুলক। আমি দেখেছি ভিডিও বক্স ইন কমেন্টসে কিছু প্রশ্ন আসে, বারবার আগে প্রশ্ন আসে যে হচ্ছে পেড ক্লাসের বিষয়ে, যে পেড ক্লাসে ভর্তি বা বিষয়ে এগুলোর জন্য প্রশ্ন আসে। তো বিষয়গুলো দেখেন, আমি বলি আপনারা পেডে না আসে ফ্রিতে, তো আমি যে ফ্রিতে যা দিতেছি পেডে এগুলো পাবেন না। আপনারা দেখেন অনেকে কোর্স করাতেছে, সেখানে ফ্রিতে যা দেওয়া হইতেছে ইনশাআল্লাহ এরকম পেডও দেয় না। এই জন্য বলে আপনারা পেডে আসেন না, ফ্রিতে থাকেন। তারপর যদি আপনি আসতে চান আসেন, আহলান সাহলান মারহাবা। আমি বলো আপনারা পাগল, পাগলের তো কোনো বিচার হয় না, আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাগলের বিচার মাফ করে দিয়েছে। তো আমি আপনারা আসলে আমি আপনাদের মন খুলে দিয়ে দেবো ইনশাআল্লাহ, যা আপনাদের মুদাব্বির হওয়ার সহযোগিতা করতে আমার যা করতে হয় আমি আপনাদের সহযোগিতা করে আদর্শ মুদাব্বির হওয়ার পিছনে আপনাদেরকে চোম দেশ মেধা দিয়ে আপনাদেরকে আদর্শ মুদাব্বির হওয়ার জন্য সহায়তা করবো ইনশাআল্লাহ। আমাদের সিলেবাসটা এখনো পরিপূর্ণভাবে শেষ করতে পারি না, আমি এখনো ব্যস্ততার জন্য দোয়া চাই, আপনারা দোয়া করেন যাতে আমি দ্রুত আপনাদের জন্য সিলেবাসটা পরিপূর্ণভাবে সাজায় আপনাদের জন্য মানে খুশির সংবাদ দিতে পারি বা খুশির খবর দিতে পারি। আপনারা দোয়া করেন। আশা করি অল্পের ভিতরে ইনশাআল্লাহ আমি কাজটা সম্পূর্ণ করতে পারবো। আর আপনারা জানেন আমি ঘোষণা দিয়েছি যে আমার হচ্ছে আপনারা জানেন যে বিগত দিনে ব্যাচ আকারে আমাদের কোর্সটা হয়েছে, পেড ক্লাস হয়েছে ব্যাচ আকারে। একটা ব্যাচে কমাস কম আপনি মনে করেন 20 জন 30 জন 40 জন থাকে ছাত্র, সেখান থেকে আমরা ব্যাচ করে নেই। কিন্তু আমাদের এখন পরামর্শ হয়েছে আমরা ব্যাচ আকারে কোনো ছাত্রকে নিব না, আমরা 1-to-1 নিব। আপনাকে 1-to-1 আমরা সহযোগিতা করব, সম্পূর্ণভাবে মেহনত করে কষ্ট করে সহযোগিতা করে আপনাকে পরিপূর্ণ মোতাবেক হওয়ার জন্য আপনার পিছনে আমরা শ্রম দেব, আপনাকে আমরা পরিপূর্ণ গাইড করব। পরিপূর্ণভাবে মুদাব্বির আপনি আদর্শ মুদাব্বির হতে পারেন, আপনাকে যেন সবার দিকে বলে যে হ্যাঁ একটা পরিপূর্ণ মুদাব্বির হয়েছে। এই জন্য আমরা আপনাকে সে সহায়তা করব। অনেকে বলতে পারে না, ক্লাসে কোনো প্রশ্ন করতে পারে না, চুপ থাকে, অনেক সমস্যা জর্জরিত থাকে, পরে মেসেজে বলে আমার এই সমস্যা এই সমস্যা এই সমস্যা, এই কথাগুলো যেন সে আমাদেরকে ফেস টু ফেস 1-to-1 এসে বলতে পারে যে আমার সমস্যা ওস্তাদ, যে আমার এই সমস্যা হইতেছে, আমি এই জন্য মুসিবতে বিপদের ভিতরে আছি, আমাকে সহায়তা করেন বা আমাকে কাজ করে দেন। আমরা সেই ছাত্রগুলো কাজ করে দেবো আমরা ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? আমরা ছাত্রদের কাজ করে দেব, ছাত্র যে কাজগুলো করতে পারবে না রুগীর, সেই রুগীর কাজগুলো আমরা করে দেব, সহায়তা করব আমরা। আর কি চাই বলেন? এরপরে কিছু গিফটের ব্যবস্থা আছে, আমরা কিছু গিফট দেব। আমাদের যে গিফটগুলো ছাত্ররা পাইলে সেই গিফট দিয়ে, সেই গিফট তৈরি করা গিফট সে ব্যবহার করতে পারবে, ছাত্র রুগীকে দিবে, ম্যাজিকের মতো কাজ করবে ইনশাল্লাহ। যদি সে কোনো কিছু নাও করে এই গিফট ব্যবহার করে সে অনেক কাজ করতে পারবে রুগীদের জন্য। এই জন্য আমরা এগুলো ব্যবস্থা করেছি, সিলেবাসটা সাজাতেছি আস্তে আস্তে করে। আলহামদুলিল্লাহ আপনারা সহায়তা করেন থাকেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ আশা করা যায়। আর এর আগে আপনাকে ইস্তেখারা করতে হবে, ইস্তেখারা করে আসতে হবে। আপনার এখানে ভালো হবে কি হবে না, আপনি এখানে শিখতে পারবেন কি পারবেন না, এই জন্য আপনাকে ইস্তেখারা করতে হবে। ইস্তেখারা করার জন্য আপনাকে নিয়ম হইতেছে উজু করবেন, জায়নামাজে দাঁড়াবেন, জায়নামাজ বিছাইবেন, জায়নামাজে দাঁড়াবেন, উজু করে আসে নিয়ত করবেন যে আল্লাহ আমি ওস্তাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য নিয়ত করেছি, আমার জন্য এই কোর্স কি উত্তম হবে, কল্যাণ হবে, মঙ্গল হবে। যদি উত্তম কল্যাণ মঙ্গল হয়ে থাকে তো আমার ডান কাঁধ বা ডান দিকে আমার ডান হাত ভারী হোক বা আমার ডান দিকে হেলে আসুক। আর যদি আমার এই কোর্স যদি কল্যাণ না হয়, মঙ্গল না হয়, তাহলে আমার বাম দিকে হেলে আসুক, ভারী হোক। এরকমভাবে নিয়ত করার পর আপনি দাঁড়ায় পড়তে থাকবেন, হাত বাঁধার কোনো দরকার নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়তে থাকবেন 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট
বিভিন্ন জনের জন্য বিভিন্ন রকম সময়, কারো 5 মিনিট, কারো 10 মিনিট, এরকম সময়, কারো 10 মিনিটও হয় না, আরো বেশি সময় লাগে। শুরুর দিকে একটু সময় বেশি লাগবে। এই কাজটা যখন আপনি রেগুলার করতে থাকবেন অল্প সময়ে আপনি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার তো 3 মিনিট, সর্বোচ্চ 3 মিনিট থেকে 4 মিনিটের ভিতরে, 5 মিনিটের ভিতরে আপনার রেজাল্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। শুরুর দিকে একটু সময় বেশি লাগতে পারে, এরপরে আস্তে আস্তে করতে থাকবে, অভ্যাস হয়ে যাবে, আপনার সময় কম লাগবে। আপনি এভাবে ইস্তেখারা করে দেখবেন, তারপর যদি ডান দিকে আসে আলহামদুলিল্লাহ পজিটিভ, আপনি কোর্সে ভর্তি হতে পারবেন নির্দ্বিধায়, আপনি প্রস্তুতি নেন। আর বাম দিকে যদি হয় আপনি এই জন্য কোর্সটা কল্যাণকর হবে না, মঙ্গল হবে না, আপনি এই জন্য আপনি ফ্রিতে থাকেন। এরপরে যদি মনে করেন আমার বাম দিকে না আসুক বা ডান দিকে না আসুক, আমার বাম দিকে আসে তারপর আমি কোর্সে ভর্তি হব, আপনার এটা ইচ্ছা, আপনি করতে পারেন। পাগলের বিচার হয় না, আমি আগে বলেছি পাগলের কোনো বিচার হয় না, পাগলের জন্য কোনো বিচার নেই, আপনি করতে পারেন। জি, এরপরে আপনি প্রস্তুতি নেবেন আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য। এরপরে আপনি যখন পাইছেন বলবেন গয়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন বলে শেষ করবেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। জি, এরপরে প্রশ্ন আসছে কমেন্টসে, রাসেল আহমেদ বলছে যে পাওনা টাকা আদায়ের টুটকা আরেকবার বলেন। আবার বলবো, ভিডিও দেখে নেন, সময় তো কম, সময় কম আছে, আপনি ভিডিওটা দেখে নেন কষ্ট করে একটু। জনসম্মুখে কথা বলতে ভয় লাগে, এর জন্য কি উপায় আছে? যে জনসম্মুখে কথা বলতে ভয় লাগে, আপনার জন্য একটা উপায় আছে, সেটা হচ্ছে আপনাকে যা করতে হবে, অর্জুন গাছের ছাল নিতে হবে। অর্জুন গাছের ছাল পানিতে ভিজাবেন, পানিতে ভিজায় রাখবেন, পানিতে ভিজানো অর্জুন গাছের ছালের যে রসটা বের হবে, এই রসটা আপনাকে প্রতিদিন সকালে 1 গ্লাস করে খেতে হবে। 1 কাপ পরিমাণ, চা কাপে 1 কাপ পরিমাণ করে প্রতিদিন সকালে দুবেলা খেতে হবে, সকালে এবং রাতে দুবেলা খেতে হবে। এর মাঝামাঝি আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এর সাথে একটু করে চিনি দিবেন, সামান্য পরিমাণে চিনি মিক্স করবেন, সামান্য পরিমাণ চিনি এর সাথে মিক্স করবেন বা অ্যাড করবেন, করে সুন্দর করে আপনি এটা মিক্স করে আপনি খাবেন। 1 কাপ পরিমাণে প্রতিদিন সকালে এবং রাত্রে খাবেন। খাওয়ার পর খান, খাওয়ার আগে খান, কোনো ব্যাপার না, আপনি খাওয়ার পরে খান, ভরা পেটে খান, কোনো অসুবিধা নেই। আরেকটা কাজ হতে হবে, সেটা হচ্ছে সিরাপ আছে, অর্জুনারিস্ট, আমাদের রাজশাহী অর্জুনারিস্ট একটা সিরাপ আছে, এই সিরাপটা আপনি হোমিও ডাক্তার কাছে গেলে পাবেন, হোমিও ডাক্তার কাছে পাবেন অর্জুনারিস্ট, এই সিরাপটা নেবেন। এই সিরাপটা আপনি ওই গায়েতে লেখা আছে কিভাবে খাইতে হয়, ওই নিয়ম অনুযায়ী আপনি এটা অর্জুনারিস্ট সিরাপ নিয়ে খাবেন। এর পাশাপাশি আপনার একটা কাজ, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে আপনি এর পেরেক নেবেন, 5টা তারকাটা বা পেরেক যারা বলেন আপনারা, এই তারকাটা বা পেরেক নেবেন 5টা, পানিতে ভিজাবেন, সুন্দর করে পরিষ্কার করবেন, পরিষ্কার করার পরে 24 ঘন্টা পানিতে ভিজা রাখবেন। এই ভিজানো পানিটা ওষুধের মতো করে 5 ওয়াক্ত নামাজের পরপর খাবেন, নিয়ত করে করে খাবেন, আপনার বুকের যা ভয় আছে সব দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকটা আমল আছে, সেটা হচ্ছে আপনারা জানেন, সূরা ইজাজা, সূরা আছে, ইজাজা এই সূরাটা আপনারা পড়তে পারেন। ইজাজা এই সূরাটা পড়বেন 3 বার, 5 বার, 7 বার, 11 বার, 21 বার, আপনি যতবার পড়তে পারেন, কোনো সমস্যা নেই। 1 গ্লাস পানি নেবেন, রাতে ঘুমানোর সময় ইজাজা সূরাটা পড়ে পানিতে দম করবেন, ফুল দেবেন। আপনি নিয়ত করেন, আল্লাহ আমার সমস্যা, আমার কথা বলতে পারি না, আমার ভয় লাগে, আমার বুকে ভয় হয়, আমার বুক ধরফর করে, এই জন্য আল্লাহ আমি আপনার নিয়ত করতেছি, আমার এই বুকে ধরফর দূর করে দেন, আমাকে ভয়টা দূর করে দেন, আমাকে সাহসটা বৃদ্ধি করে দেন। এই নিয়ত করে এই পানিটুকু পরে খাই নেবেন ইনশাআল্লাহ। কতদিন খাবেন বা কতদিন করবেন আপনি নিজে বুঝতে পারবেন, যখন খাই বুঝবেন উপকার হইতেছে, আপনার উপকার যখন আপনি পাইতেছেন, আপনি যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ক্লিয়ার হন নাই ততক্ষণ পর্যন্ত পানিটা ব্যবহার করবেন। যতক্ষণ আপনি বুঝলেন যে না আলহামদুলিল্লাহ আমি সুস্থ, আর কোনো সমস্যা নেই, আপনার দরকার নেই, চাইলে আপনি চালায় যেতে পারেন। মৃগী রোগ প্রতিরোধ করতে কোনো উপায় আছে? জি, মৃগী রোগের জন্য পদ্ধতি আছে। এটা হচ্ছে, তখন মৃগী রোগের জন্য চাকু নেবেন, কষায়ের কাছে থেকে চাকু বানায় নেবেন, ধারালো যে চাকুটা আছে, যখন মৃগী রোগের জন্য হয়, মুখ দিয়ে ফানা আসে, এই ফানাটা যখন আসে ওই রুগীর চোখ বরাবর, কাছে না, আপনারা কাছে দিবেন না, কারণ অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, দূরে নেবেন, রুগীর চোখ থেকে চোখ বরাবর অনেক একটু দূরে নেবেন, 1 হাত বা 2 হাত দূরে, এই ধারালো অংশটা, চাকুর যে ধারালো অংশটা আছে এটা চোখে ধরে থাকবেন, তো ইনশাল্লাহ কিছু সময় ভিতরে রুগীটা সুস্থ হবে। আর রুগীটা সুস্থ হওয়ার জন্য আপনারা জানেন যে মুরগি যে পালে, ফার্মে মুরগি পালে, ওই ফার্মে মুরগি থেকে আপনারা ঝুটা নিয়ে আসবেন, হচ্ছে ফার্মে মুরগি থেকে, যে ফার্মে মুরগি যে ফার্ম আছে, ওই ফার্ম থেকে মাটি বা ময়লাটা পরিষ্কার করে ওখান থেকে মাটি নেবেন, ওই মাটিটা তাবিজে ভরে তার কোমরে বা হাতে গলা বেঁধে দেবেন, ইনশাআল্লাহ মুরগিগুলো ভালো কাজ করে। আর কার কোনো সমস্যা বা কোনো কিছু থাকলে বলেন, আর কোনো কিছু বিশেষ আসে?
আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি, আরেকটা প্রশ্ন ছিল। জি, এ, অনেক মানুষ নামাজ পড়তে চায় না, কিন্তু তার ভিতরে আগ্রহ ঠিকই আছে। আমাদেরকে দেখলেই বলে যে হুজুর আমি তো নামাজ পড়তাম, সময় পাই না, এই না সে নাই, মানে এটা তো শয়তানের ওসওয়াসা জি, সম্পূর্ণটা, যে আমার শরীর ভালো না, এই সেই, জি, এ এই জন্য বাচ্চা প্রস্রাব করে দিছে, জি, এই জন্য একটা নানান অজুহাত দেখায়। জি, এই জন্য একটা জি, এই পদ্ধতি। জন্য, জি, জি জি জি, বলেন। বলেন। এই জন্য একটা পদ্ধতি আছে আমাদের আগে দেওয়া পদ্ধতি, এখনো কাজ করে আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে আপনি একটা কাগজ নেবেন, সাদা কাগজের টুকরা নেবেন, ওকে সাদা কাগজের টুকরা আপনি হচ্ছে ঘর দাগাবেন, 5টা ঘর দাগাবেন, আর একটা 6টা ঘর দাগাবেন, একটা ঘর ফাঁকা রাখবেন, 5টা ঘরে জোহরের ফজর নামাজ পড়লেন, ফজর নামাজ পড়ে লিখবেন 1 ঘর দাগানে 4 কোণা করে একটা ঘর দাগাবেন, 6টা ঘর, 6টা ঘর দাগায় লিখবেন, ওই ছক করবেন 6টা, একটা ঘরে 6টা ছক করবেন। ওই 1 নাম্বার লিখবেন, ফজর নামাজ পড়ে লিখবেন 1, জোহরের নামাজ পড়ে লিখবেন 2, আসর পড়ে 3, মাগরিব পড়ে 4, এশা পড়ে 5। 6 নাম্বার ঘর যে ফাঁকা আছে, ওই ফাঁকা ঘর আপনার কোনো কিছু লিখতে হবে না, ফাঁকা রেখে দেবেন। অথবা আপনি চাইলে তার নাম লিখতে পারেন, লিখে আপনি এটা মাদুরিতে ভরায় তাকে দিতে পারেন, অথবা মসজিদে মাটিতে দাপন করতে পারেন, অথবা পুকুরে সরকারি জায়গাতে দাপন করতে পারেন, কোনো দরকার নাই। আপনি এটা সুন্দর করে মসজিদে মাটিতে দাপন করে দিতে পারেন, তাকে তাবিজ করে তাকে দিতে পারেন, হাতে গোলা মাজার দিবে আসলে। জাযাকাল্লাহ উস্তাদ জি। জি, মসজিদে মুসল্লি নাই, দেখেন মসজিদে মুসল্লি হারিয়ে গেছে। রমজান মাসে মুসল্লি ছিল, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। যদি এখন মুসল্লি নাই, মুসল্লি পাওয়া যাইতেছে না, মুসল্লির জন্য কাজ করেন, নিয়ত করেন আল্লাহ যত মুসল্লি আছে সকলে যেন মসজিদে উপস্থিত হয়, সকলে যেন মসজিদে আসে, এই জন্য নিয়ত করে আপনি এই কাজটা করেন। ফজর নামাজ পড়ে 1, জোহরের পরে 2, আসর পরে 3, মাগরিব পরে 4, ইশা পরে 5। এবার সমস্ত মুসল্লির জন্য হাত তুলে দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ আমি সকলের জন্য নিয়ত করে দোয়া করতেছি, আল্লাহ তুমি সকলকে মসজিদে আসার তৌফিক দান করো, সকলকে নামাজওয়ালা বানায় দাও, পরিবার আহল বাইত যারা আছে তাদেরকে নামাজ বানায় দাও, হেদায়েত বানায় দাও, আল্লাহর কাছে দোয়া করেন। করে এই কাজটা আপনি করেন, মুসল্লি বাড়বে ইনশাআল্লাহ। এটা বহু পরীক্ষিত, অনেক বুজুর্গ তিনারা এই কাজটা করেছেন, আপনাদের ওখান থেকে দিলাম। জি, আজমান হোসেন বলেন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি, জি, আর একটা প্রশ্ন ছিল। জি বলেন। আমার তো ভাই সন্তান হয়েছে, বেটা সন্তান, জি, হওয়ার পর কান্দে না, তাই মেডিকেল নিলে যাতে 10,000 টাকা লাগতেছে উস্তাদ জি, আজকে হয়েছে। আর কোনো মাস কি? যে আপনার কথা আমি বুঝতে পারতেছি না, কথা কাটে আসতেছে, এই কথা আপনার কেউ বুঝেছেন? ওনার কথা আপনার কেউ বুঝে থাকলে আমাকে বলেন তো। উস্তাদ জি, জি বলেন। আমার চাচাতো ভাইয়ের একটা সন্তান হয়েছে, জি, কথা কি বোঝা যায়? জি, জি বলেন। সেই সন্তান হওয়ার পর কান্দে না, জি, আজকে হয়েছে কিন্তু কান্দে না। তে ডাক্তার বলল যে হাসপাতালে আপনি বগুড়া নিয়ে যান, নিয়ে যা লাইট সাপোর্টে রাখেন, না ছাড়া সন্তানটা বোবা হতে পারে। আচ্ছা, এর জন্য সময় শেষ হয়ে গেছে না? তো ঠিক আছে, আমি এটা আগামী ক্লাসে এর উত্তর দিব। হ্যাঁ, সময় শেষ হয়েছে। আপনারা ভালো থাকেন, আমার ভালো থাকে, সকলে ভালো থাকে, দোয়া করবেন যাতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই সেবা, আপনাদের জন্য সেবা কাজটি সম্পূর্ণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।